হ্যালো বন্ধুরা, আমি রাহুল। আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আমাদের গ্রামে এতটা বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে মনি নদী ছিল, মনি নদীটা পুরো ডুবে গেছে। এই মনি নদী ডুবে যাওয়ার কারণে আমাদের চাষি ভাইদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অনেক চাষ, অনেক ফসল নষ্ট হয়ে গেছে। প্রায় আমি 15 দিন পর ভিডিও নিয়ে আসলাম। ভিডিও করতে করতে বন্ধ কি জন্য করেছিলাম সেটা এই ভিডিওর মধ্যে বলবো তোমাদের। 15 দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রী মোদী সরকার আর অমিত শাহকে, এই তিনজনকে নিয়ে ভিডিও বানানোর কারণে আমার ভিডিওর মধ্যে স্ট্রাইক ফেলে দিয়েছিল। ভিডিওর মধ্যে স্ট্রাইক তো দূরের কথা, আমার নামে কেসও হয়ে গিয়েছিল। ওই জন্য প্রায় 15 দিন ভিডিও আমি দিতে পারিনি। আমার মধ্যে একটা রাগ অনুভূতি হয়ে গিয়েছিল যে ভিডিও কি জন্য বানাবো, কাদের নিয়ে বানাবো। ছাত্র আন্দোলনের জন্য প্রোটেস্ট করতে গেলে যদি বা কেস হয়। আমাদের ভারতবর্ষের মধ্যে একটাই পার্টি আছে, সেটা হচ্ছে বিজেপি পার্টি। সে ধর্ম ছাড়া কিছু বোঝে না, ধর্ম নিয়ে খেলা করছে। কোনো ছাত্র আন্দোলন প্রোটেস্টে গেলে আমাকেই ধরবে, কারণ আমি একটা মুসলিম ঘরের ছেলে। ওই কারণেই আমাকেই বেশি চাপ। আমার যে সমস্ত বন্ধুরা আছে, তোমরা নিজেরাই বলো, এই ভারতবর্ষে ধর্ম নিয়ে খেলাটা বন্ধ করতে হবে কি হবে? বসে বসে আমরা সব বন্ধু গোটা মিলে একটু ইয়ার্কি ঠাট্টা করে নিলাম। আইফোনটা ভালো করে দেখাও। नो फिर जालिम कानू सर हेलो सोलो বন্ধু, এটা হচ্ছে আইফোন। দেখলে তো বন্ধুরা, আমরা সবাই মিলে একটু ইয়ার্কি ঠাট্টা করে নিলাম। 15 দিন পর আমার চ্যানেলে ভিডিও আসতে চলেছে। সবাই মিলে একটুখানি সবাই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, কারণ আমি চাই তোমাদের সাথে থাকবো, তোমাদের পাশে থাকবো। অন্যায় দেখলে সবাই মিলে প্রতিবাদ করবো। আমি কোনো অন্যায় দেখলে সহ্য করতে পারি না বলে আমি সোজা সাপটা ভিডিও তৈরি করি। এই কারণে আমার উপরে বেশি চাপ আসে বন্ধু। তোমরা আমার পাশে থাকলে যতই চাপ আসুক না কেন। আমি হাঁটতে হাঁটতে এমন জায়গায় চলে এসেছি, মিনি সুন্দরবন। মিনি সুন্দরবন মানে বুঝতে পারছো তো, সুন্দরবন না কিন্তু সুন্দরবনের মতো দেখতে। এত ঘন ঘন গাছপালা আছে, কে মনে করবে দ্বিতীয় সুন্দরবন। এটা তো মিনি সুন্দরবন। এই মিনি সুন্দরবনে আছে জ্বালা পিমড়ে কিংবা পাখি, বড় বড় পাখি, এগুলো ডাকাডাকি করে সব থেকে বেশি। আর বড় সুন্দরবনে গেলে তোমরা রিয়েল বাঘ দেখতে পারবে, রিয়েল হরিণ দেখতে পারবে। আর একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, এই কথাটা যদি বা ভালো লাগে তবে এই ভিডিওটা সবাই মিলে শেয়ার বেশি বেশি করবে বন্ধুরা। 25 বছর মহিলা থেকে 60 বছর পর্যন্ত যাদেরকে অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে, তাদের স্বামী আছে। তাদের স্বামীরা এদিক ওদিক করে মাস গেলে 10-20 হাজার টাকা করে ইনকাম করতে পারে, কিন্তু একটা বিধবা মহিলা, তার তো কোনো স্বামী নাই। আমি চাই বার্ধক্য ভাতা, বিধবা ভাতাগুলো একটু বেশি বেশি করে দেওয়ার জন্য। আর কারণ এইসব বিধবা মহিলা কিংবা বার্ধক্য ভাতা, যেসব বুড়ি মেয়েদের, এদের অসুখ বিসুখ হলে এই যে ভাতাগুলো পায়, এই ভাতা দিয়েই এরা অসুখ বিসুখের ডাক্তার দেখায়। যে সমস্ত মহিলাদের স্বামী আছে, তাদের তো অসুখ বিসুখ হলে তাদের স্বামী আছে না, তারা 15-20 হাজার টাকা করে ইনকাম করে, তারা পারলে ডাক্তার দেখাতেও পারে। কিন্তু একটা বিধবা মহিলা, এই যে বিধবা ভাতাগুলো দেওয়া হয়, ওই টাকার উপরে ভরসাশীল হয়ে থাকে যে ওই টাকাটা পাবো আর ওই টাকা নিয়ে আমি ডাক্তার দেখাবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা বলতে পারো যে আয়ুষ্মান ভারত করে দিচ্ছি, তার উপর আবার কি দরকার টাকা? আশা করছি সবাই জানো সরকারি হাসপাতাল মানেই কন্ট্রোল। তোমাদেরকে ওষুধ লিখে দিতে হবে, বাইরে থেকে কিনতে হবে। সেই বাইরে থেকে কিনবো গেলে আমার আয়ুষ্মান ভারত নিয়ে কি দরকার? তাই বলছি, আমার এই মতে সবাই যদি মত হয়ে থাকো, তাহলে সবাই মিলে ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। চলো।